গয়না তেমন হয় না, পুজোয় একটা ভালো শাড়ি, বছরে একবারই খালি ঘুরতে যাওয়া, তাও দীঘা কি পুরী। তরকারি ভাতে চলে যায় ঠিক আমাদের প্রতিদিন, একদিনই ঘরে মাংস আসে, সেটা রবিবার দিন। সারা বছর এলোমেলো অগোছালো ঘর বাড়ি, অতিথি আসবে শুনলেই ঘর গোছানোর তড়িঘড়ি। কাচের বাসন ভর্তি শোকেসে, খাওয়া হয় স্টিলে, ওগুলো বের করা হয় একমাত্র বাড়িতে কেউ এলে। আমিষের সাথে নিরামিষ ছুলে সক্রি হবার ভয়, অটোতে না গিয়ে বাসে করে গিয়ে 2 টাকার সঞ্চয়। একটু বেলার দিকে বাজারে যাওয়া, সকালে আগুন দর, ঘুরিয়ে ফিরিয়ে কাতলা, ট্যাংরা, ভোলা বা শঙ্কর। ইলিশ সে তো বিশাল ব্যাপার, গোটা বর্ষায় একবারই। সেই মাছের কি হবে, ঝোল না ভাপা, তাই নিয়ে মারামারি। প্রতিবারই শেষে অর্ধেক মাছ ডুবে মরে বেগুনের ঝোলে, বাকি অর্ধেক মাকে সর্ষে বাটা কাঁচা ভাপা হবে বলে। মাথাটা তখনও অক্ষত আছে, যাবে কচুর শাকে, 2-3 টুকরো ভাজা হতে পারে যদি বেশি মাছ থাকে। এসব দেখে অনেকেই হাসে, এ কেমন দেখলামই। আমার কিন্তু বেশ ভালো লাগে, কারণ মধ্যবিত্ত আমি। হ্যাঁ, আমাদের জীবনযাপনটা খুব ঝাঁ চকচকে নয়, বাজে খরচ করতে হয়তো আমাদের খানিকটা মায়া হয়। জন্মদিনের রেস্টুরেন্টে হয় না পার্টি করা, খুব সাদামাটা জীবনটা, আছে অনেক অভিযোগ ভরা। অনেক কিছুই হয়তো আমাদের হয় না হাতে পাওয়া, তবু মনে করি অনেক অহংকারের মধ্যবিত্ত হওয়া। একজন মধ্যবিত্ত জানে দিতে সামান্যেরও দাম, একটু ভালো থাকতে করে অনেক পরিশ্রম। তিলে তিলে খরচ বাঁচিয়ে তারা যেই সঞ্চয় করে, কাছের মানুষ বিপদে পড়লে তা নিমেষে ভাঙতে পারে। পারি না ওড়াতে আমরা পয়সা জলের মতন করে। অর্থের ঠিক কতটা মূল্য শিখেছি অভাবে পড়ে। ব্যয় বাঁচাতে সবাই এক ঘরে বসি, চালিয়ে একটা পাখা। অপচয় করা বড় অন্যায়, জীবনের থেকে শেখা। তাই যে যাই বলুক, ব্যঙ্গ করুক, এটাই ধ্রুব সত্য। মূল্যবোধের মূল্যায়নটা সঠিক করে মধ্যবিত্ত।